খুবই শক্তিশালী ডকুমেন্ট যে এই ঘটনাটা যে আল বদর জামাতে ইসলামের ছাত্র সংঘ করছে সেইটার ডকুমেন্ট পাওয়া যায় 90-এর দশকে এসে। কিভাবে? আমরা তো জানি জামাতে ইসলাম একটা আন্তর্জাতিক সংগঠন, ওর ভারতে শাখা আছে, ওর পাকিস্তানের শাখা আছে, বাংলাদেশেও শাখা আছে। এবার পাকিস্তানের জামাতে ইসলামী সংগঠনটার ভিতরে ধরো তোমার আমার মতো একজন তরুণ, যেই তরুণের এক সময় মনে হইলো 90-এর দশকে এসে যে 71-এ তো আমাদের নেতারা অনেক বীরত্ব দেখেছিল বাংলাদেশে, আমি বাংলাদেশে যাব এবং ওইটার নথিপত্র কালেক্ট করবো। এন্ড হি কেম, যে কি কি সে সবার সাথে দেখা করছে, দেখা কইরা একটা বই লিখছে। আচ্ছা, বইটার নাম হচ্ছে আল বদর এবং লেখকের নাম হচ্ছে সেলিম মনসুর খালেদ, উর্দু ভাষায় লেখা একটা বই। সেই বইটাতে সে এই যে সবার সাক্ষ্য কি কি ঘটছে না ঘটছে এগুলা বলতেছে আর কি, তাদের দৃষ্টিতে যে কিভাবে অকুপাইড করছে মুক্তিযোদ্ধারা, খারাপ ইত্যাদি ইত্যাদি। এখন দেখো একটা জিনিস, যে আমাদের দেশে আমাদের হিস্ট্রিতে আমরা জানি যে আল বদরের হেডকোয়ার্টার ছিল মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে। আমরা আব্দুর রহিম তর্কবাগী সহ অনেকের অ্যাকাউন্টে জানতে পারি যে সেখানে বস্তা ভর্তি চোখ পাওয়া গেছে, বুদ্ধিজীবীদের দেহ অবশেষ পাওয়া গেছে, সেখানে টর্চার করা হইতো তাদেরকে। সেলিম মনসুর খালেদের আল বদর যে পাকিস্তানি ছেলে, তার বইতেও আছে যে সেই মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে আল বদরের হেডকোয়ার্টার। এত বড় আলাপের জায়গা নাই, একদম শেষ আসি যে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। সেলিম মনসুর খালেদ লিখতেছে কি ঘটনাটা, পাকিস্তান তো পরাজয় স্বীকার করে নিছে, এবার সমস্ত আল বদরের সদস্যরা মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে একসাথে হয়েছে। সেখানে তাদের যে প্রধান কে, এই যে মুজাহিদ, জামাতের মুজাহিদ সাহেব একটা বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতায় বলতেছে যে কি এই পাকিস্তানি সৈন্যরা বিশ্বাসঘাতক, তারা পরাজয় স্বীকার করছে, আমরা আল বদর আমরা কিন্তু পরাজয় স্বীকার করি নাই। কিন্তু এখন পরিস্থিতির জন্য আমি বলতেছি আপনারা পরস্পরকে দেখে নেন, সবাই মোলাকাত করেন এবং এখান থেকে হিজরত করেন, আমরা আবারও ফিরে আসব এবং পাকিস্তানকে এস্টাবলিশ করব। সো আল বদর কিন্তু কখনো পরাজয় স্বীকার করে নাই এবং এই পুরো ঘটনাগুলোর দায় সে নিচ্ছে এবং সে বলতেছে যে আমরা আবার এসে অখণ্ড পাকিস্তান করব। এবং 71-এর পরে আমরা গোলাম আজমকে দেখতে পাই সে দেশে দেশে ঘুরে পাকিস্তান পুনরুদ্ধার কমিটি তৈরি করার চেষ্টা করতেছে, যাতে পাকিস্তান আবার একসাথে হয় এবং বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়া হয়। এই সব কিছুকে যদি আমরা একসাথে করি, পাকিস্তানের অ্যাকাউন্ট, আল বদরদের অ্যাকাউন্ট, জামাতের অ্যাকাউন্ট, সবকিছু একসাথে করলে কিন্তু বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে যে এই সংগঠনগুলোই যুক্ত, তারা পরস্পরকে দোষারোপ করার মাধ্যমে প্রমাণ করছে।